10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বেশিরভাগ দল এই বিষয়ে একমত হয়েছে। তবে ভিন্ন মত রয়েছে বিএনপি সহ 3 দলের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলীয় ফোরামে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে তার দল। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাইয়ের মধ্যেই ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে দ্বিতীয় দফার আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ৫ম দিনের আলোচনায় যোগ দেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল 5টা পর্যন্ত। দীর্ঘ আলোচনায় কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3 দল বাদে অন্যরা একমত হয়েছে। ভিন্ন ভিন্ন কারণে তাদের মতভিন্নতা আছে, সকলে একত্রে নয়, এটা মনে রাখবেন যে 3টি দলের অবস্থান 3 রকম এই বিষয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বেশিরভাগের এক বক্তব্য থাকলেও সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে রাজনৈতিক দলগুলো। বামজোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, 72-এর সংবিধানের মূলনীতিকে বহাল রাখতে হবে। পরস্পর রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার পরে যখন আবার আলোচনা শুরু হয়েছে, সেখানে অধিকাংশ রাজনৈতিক দল, 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। বিএনপি জামাত ৫ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 72-এর মূলনীতি নিয়ে আপত্তি এনসিপিরও। যে আমরা 4টি মূলনীতি, 72 4টি মূলনীতি আমরা বাতিল চাই। বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা ওপেন আছি। আমরা সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার পরবর্তী বদলে যদি অন্য কোনো শব্দ এখানে আনা হয় কিংবা অন্য কোনো মূলনীতির ব্যাপারে আমরা এখানে ওপেন আছি, কিন্তু আমাদের মূল পয়েন্ট হচ্ছে 4টি মূলনীতি 72-এর এগুলো বাদ দিতে হবে। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। আমরা সেই প্রস্তাবনার বিষয় এখানে আসছে না, তারপরে এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যেও এগুলো এসছে। তো সুতরাং আমরা 5ম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত। 2 দিন বিরতির পর বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনা করবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।